কারণ সংস্কারের মধ্যে আছে যিনি রাষ্ট্র দলীয় প্রধান থাকবে তিনি রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। তো সুতরাং যদি জয়লাভ করে তাহলে যে পরিবারতন্ত্র, তারেক রহমান সাহেব যদি দলীয় প্রধান থাকেন তাহলে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, আর যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে উনি দলের প্রধান থাকতে পারবেন না। এই যে চাপে পড়েও করেছে, চাপে পড়েও যে সব দিক থেকে যখন এটা বলা হচ্ছে যে তার প্রথমে তো ওনারা সরকার করছে, এই জন্য ওনারা বিরোধিতা করছে, সরকার কি পারে। আজকে যিনি বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন তিনি বলেছেন, মানে তিনি সন্দেহ করেছেন, মাহমুদ বলেন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটা অত্যন্ত দুঃখজনক, মানে বিএনপির পক্ষ থেকে। কিন্তু সেক্ষেত্রে আপনি তো বিএনপির কেউ না, কিন্তু আপনি দৃঢ়তার সাথে বলছেন এটা একেবারে মিথ্যে কথা। বিষয়টা হ্যাঁ, কারণ আমি টেকনিক্যাল জায়গা থেকে দেখেছি এবং আমি কিন্তু এটা অমূলক অভিযোগ করিনি। আমি পরম্পরাগুলো বলেছি, তাদের নেতাদের নারী সম্পর্কে তারা কিভাবে দেখেন একাধিক এক্সাম্পল টেনে আমি দেখিয়েছি এবং বলেছি যে একটা টুইটারের মতো কিংবা এক্সের মতো একটা সোশ্যাল হ্যান্ডেল, ইভেন ফেসবুকের মতো, আপনার যদি এটা হ্যাক হয় আপনাকে প্রথমে পাসওয়ার্ড দেবে না, আপনাকে একটা ফিশ ইমেইল দেবে, এটা ক্লিক করার পর বলবে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করেন। আপনি যখন এটা রিকভার করতে পারবেন আপনাকে বলবে তোমাকে একটা পাসকোড পাঠিয়েছি তোমার মোবাইল নাম্বারে, সেটা দাও, তোমার ইমেইলে একটা ওটিটি পাঠিয়েছি সেটা দাও, দিয়ে তারা ক্রস চেক করবে, অথবা তোমার যে আইডি আছে সেই আইডিটা তুমি দেখাও, সাবমিট করো। ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতের আমিরের মিডিয়া সেল থেকে, দে ডিডন্ট শো এনিথিং। একটা ফিশ ইমেল দেখিয়েছে এক্সপায়ার্ড ডেটে এবং তারা বলছে, আপনি বলছেন এটা মিথ্যা। হ্যাঁ, আমি টেকনিক্যাল জিনিসটা জানি বলেই বলছি এটা মিথ্যা। আলমাম রাসেল, আপনি কি কোনো উত্তর দিবেন কিনা এই বিষয়ে? উনি এখনো বলছেন যে এটা মিথ্যা কথা জামাত আমির বলছেন। এরপর আমি একটা প্রশ্নতে যাব আপনার কাছে। জি, আমি শাহেদ ভাইয়ের কয়েকটা বিষয় নিয়ে আসি। হ্যাঁ, শাহেদ ভাই বললেন যে জামাতের কয়েকটা প্রতিষ্ঠান চালানো ছাড়া দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই। আচ্ছা, আপনি আমাকে বলেন তো 1991 সালে বেগম জিয়ার কোন দেশ চালানোর অভিজ্ঞতা ছিল? একটা গৃহিণী ছিলেন। মানে এখন তো বর্তমানে তারেক সাহেব তো সব জায়গায় ওনার ওয়াইফকে নিয়ে যান। হ্যাঁ, বেগম জিয়া ছিলেন না, কিন্তু বিএনপি দলের ছিল। কিন্তু আমি আসছি, বেগম জিয়া কি অভিজ্ঞতা ওনার ছিলেন? কোনো অভিজ্ঞতা ছিলেন না, দেশ চালিয়েছেন এবং সবচেয়ে সুন্দর করে বলা হয় দেশ চালিয়েছেন। তারেক রহমান সাহেব উনি তো এমপিও ছিলেন না, কিন্তু এখন যিনি এমপি ছিলেন না, পড়াশোনা করেছে মাত্র এসএসসি পাস করেছে, উনি তো দেশ চালানোর জন্য আমরা বলছি সবচেয়ে বেশি যোগ্য। বলছি তো আমরা, তার মানে যে অভিজ্ঞতা থাকা লাগবে না, এটা দেশ চালানোর জন্য সবার প্রথম অভিজ্ঞতা থাকবে না। এটাই তো আমাদের চিন্তাটা খারাপ। অভিজ্ঞতা লাগবে, সব জায়গায় অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা লাগতে হবে কেন? আপনি যখন একটা প্রতিষ্ঠান চালাবেন, আপনি অর্থ ব্যবস্থা চালাবেন, আপনি একটা ভিন্ন অর্থ ব্যবস্থা চালু করেছেন এই পর্যন্ত এই বাংলাদেশে, ভিন্ন অর্থ ব্যবস্থা, ইসলামিক অর্থ ব্যবস্থা কিভাবে এস্টাবলিশমেন্ট আপনি করেছেন এবং সবাই এটা থিওরি গ্রহণ করেছে, আপনি তো করেছেন। তো আপনি সব ক্ষেত্রে জামাত যে প্রতিষ্ঠানগুলোতে হাত দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলো স্বর্ণ আকার ধারণ করেছে। যেখানে দেখবেন আপনি হসপিটাল সেক্টর বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, যেখানে হাত দিয়েছে জামাত সেখানে সুন্দর হয়ে গিয়েছে। কেন? আমাদের শাহেদ ভাই বলল অন্য ব্যাংকে 15 থেকে 16% আছে, 17 থেকে 18%, আর ইসলামী ব্যাংকে মাত্র 3 থেকে 4%। তাহলে দেখেন, জামাত কখনো কোটায় বিশ্বাসী না, যে নারীদেরকে কোটায় দিয়ে তাদেরকে মূল্যায়ন করে এটি কোটা বিশ্বাসী। কোটার বিরুদ্ধে কিন্তু বৈষম্যটা হয়েছে। আপনার যোগ্যতার বলে আপনি যোগ্যতা দিয়ে আসেন, যোগ্যতা দিয়ে সেভাবে সবসময় একটা ধারণা হতো। অন্য ব্যাংক কি করে জানেন? নারীদের ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা দেখে যে নারীরা হলে ক্লায়েন্টদেরকে সবচেয়ে বেশি হ্যান্ডেল করতে পারবে, মানে সেবাটা বেশি দিতে পারবে, তাহলে ক্লায়েন্ট বেশি আসবে। এই চিন্তা থেকেই ওনারা নারীদেরকে কোটায় দিয়ে ওনাদেরকে নিয়ে আসে। আর জামাত মনে করেন না, শুধু নারীরা না, নারীদের পাশাপাশি পুরুষরাও মানুষকে ভালো ব্যবহার দিয়ে, ভালো সেবা দিয়ে পুরুষরাও এই সেবা দিতে পারে। সেই জন্য সফল হয়েছে, সবচেয়ে বেশি সফল হয়েছে ইসলামী ব্যাংক। সেখানে কোটাটা ছিল না, কোটাটা কখনো ছিল না। যোগ্যতার বলে যারা আসছে একসাথে পরীক্ষা দিয়েছে, তখন তো জামাত বলে দেয় না যে আমরা পরীক্ষা নিচ্ছি শুধুমাত্র ছেলেদের জন্য, পরীক্ষা নিয়েছে সবার জন্য পরীক্ষা নিয়েছে। যারা তার যোগ্যতা বলে আসে, জামাত তাদেরকে, এই ব্যাংক তাদেরকে গ্রহণ করে নিয়েছে, প্রতিষ্ঠানগুলো তাদেরকে গ্রহণ করে নিয়েছে। তাহলে এই জিনিসগুলো তো হচ্ছে আসলে মানে এগুলো হচ্ছে আমরা বলি, মানে ওই সাহেব আরেকটা বিষয় বললো যে ক্যামেরা হারাম বলেছে। কে বলেছে ক্যামেরা হারাম? কখনো জামাত কখনো বলেছে? আমরা যে হজে যাই, আমরা কি ছবি তুলি না? ছবি তোলা ছাড়া আমরা কি হজে পাঠাইতে পারি? পাসপোর্ট করার সময় করি না আমরা? যদি কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারে সেখানে বলেছে যে ক্যামেরা যাওয়া হারাম, কারণ আপনি পর্দায় থেকে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে জামাল যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি।
তার মানে পর্দা থেকে ইসলাম সবসময় এমফেসাইজ করে নারীরা পর্দায় থেকে তার যতটুকু আছে, যতটুকু ইসলাম তাকে বলেছে ততটুকু ঢেকে নারীরা যে কোনো জায়গায়, যদি যুদ্ধ সর্বোচ্চ, যেখানে যুদ্ধ আমরা চিন্তাই করতে পারি না, আজকে নারীবাদী দেশ আমরা বলি, কোন নারীবাদী দেশে আপনি দেখেন হিলারি ক্লিন্টনের মতো এত বিখ্যাত মানুষ, বিখ্যাত হওয়ার পর শুধু নারী হওয়ার কারণে রাষ্ট্রপতি হইতে পারে, এই আমেরিকা প্রেসিডেন্ট হইতে পারে নাই, তো তা অথচ তাদেরকে বলি আমরা সবচেয়ে বেশি নারীবাদী। এখনো পর্যন্ত সেনাপ্রধান বানিয়েছে তারা নারী। তার মানে নারীদেরকে আমরা সম্মান করি, কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা মাছ এই কি বলে পানিতে থাকে, আপনি যদি শীতকালে বলেন যে মাছ তোমার তো কষ্ট হচ্ছে, তোমাকে একটু রোদের মধ্যে নিয়ে আসলে মাছকে আপনি উপকার করবেন না, বরং তার ক্ষতি করবেন। প্রত্যেকটা মানুষের আলাদা একটা কাজ আছে, প্রত্যেকটা কাজে সেটা বিশ্বাসী। কখনো ঘরে রাখা এটা ইসলাম কখনো ইসলাম কখনো বলেনি, বরং ইসলাম বলেছে আপনি পর্দা থেকে আপনি সব কাজ করতে পারবেন। জি, আমি একটু একটা প্রশ্নে আসি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেদিন ঘোষণা দিলেন গণভোটে হাঁয়ের পক্ষে কথা বলবার জন্য, ভোট দেওয়ার জন্য তিনি যত লোক ছিলেন তাদেরকে তিনি বলেছেন, কিন্তু কেউ মনে করছেন যে আসলে বিএনপি গণভোটের পক্ষে না, হাঁয়ের পক্ষে না। আপনি কি বলবেন আসলে? যদি আমি আমার কাছে তথ্য আছে, তারপর যদি আপনার কাছ থেকে শুনতে চাই, দেখেন বিষয়টা কি আসলে কতটুকু সত্য? এখন আমি প্রথম কথা হচ্ছে বিএনপিকে ধন্যবাদ জানাই, তারেক রহমান সাহেবকে। ওই দিনও আমি টকশোতে বলেছিলাম যে শাহিদ ভাইয়ের সাথে টকশোতে ছিল, সেখানে আমি বলেছিলাম তারেক রহমান সাহেব হাঁয়ের ক্যাম্পেইন করার জন্য, তখন পর্যন্ত উনি করেননি, কিন্তু এরপরে যে করেছে এই জন্য আমি আনুষ্ঠানিকভাবে টকশো থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি হাঁ ভোটের ক্যাম্পেইনের জন্য ঘোষণা দিয়েছেন। অন্তরে কি আছে আমরা জানি না, কিন্তু ঘোষণা দিয়েছেন। কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে এতদিন পর্যন্ত হাঁয়ের ক্যাম্পেইন সব কিছু করেছে, হাঁয়ের ক্যাম্পেইন কেন করেনি? কেন চাপে পড়ে আমাকে হাঁয়ের ক্যাম্পেইন করতে হয়েছে? কারণ আমি বারবার বলি, হাঁ ক্যাম্পেইন করলে পরিবারতন্ত্র বাংলাদেশে থাকবে না। কারণ সংস্কারের মধ্যে আছে যিনি দলীয় প্রধান থাকবে তিনি রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। তো সুতরাং যদি হাঁ যদি জয়লাভ করে তাহলে যে পরিবারতন্ত্র, তারেক রহমান সাহেব যদি দলীয় প্রধান থাকেন তাহলে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, আর যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে উনি দলের প্রধান থাকতে পারবেন না। এই যে চাপে পড়েও করেছে, চাপে পড়েও যে সব দিক থেকে যখন এটা বলা হচ্ছে যে তার প্রথমে তো ওনারা সরকার করছে, এই জন্য ওনারা বিরোধিতা করছে। সরকার কি পারে? একটা সরকার কিভাবে হায়ার ক্যাম্পেইন করে তার মানে কি? আপনি যখন প্রতিবাদ করছে তার মানে কি? আপনি সরকার পারে না? বাংলাদেশে কি সরকার করে নাই? পৃথিবীতে কত আপনি যখন জিয়াউর রহমান সাহেব গণভোট যখন করেছে, গণভোটের পক্ষে উনি ক্যাম্পেইন করেন নাই? আপনার এই লন্ডনের যে ব্রেক্সিটে সেখানে কি ক্যামরুন যে প্রধানমন্ত্রী ছিল সে কি তার পক্ষে কি সে ক্যাম্পেইন করে নাই সরকারি টাকা খরচ করে নাই? আমরা তো অনেক কিছু আছে যেটা আমরা অনেকে মেনে নিই না, তারপরও সরকার ক্যাম্পেইন করে। যেমন সিগারেট অনেকে আমরা খাই না, কিন্তু অনেকে সিগারেট খায়, কিন্তু আপনি যখন সিগারেটের এগেইনস্টে ক্যাম্পেইন করেন তাহলে যে খায় তার বিরুদ্ধে করলেন আপনি। তো আপনি যদি বলেন না আমি সিগারেট খাই, আমার টাকা দিয়ে, সরকারি টাকা দিয়ে তুমি ক্যাম্পেইন করতে পারবে না। এগুলা তো এজন্য আমরা প্রথম কথা হচ্ছে হ্যাঁ, আগামীর বাংলাদেশের সুন্দর করার জন্য হ্যাঁ গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বিদেশে পোস্টাল ব্যালট যতগুলো বিএনপির পক্ষে ধানের শীষে টিক দেখেছি, প্রত্যেকটা টিকের মধ্যে নায়ে টিক আছে। তার মানে কি? ইন্টারনাল ভাবে তারা হয়তো বলেছে, এবং কি আমরা এমনও বক্তব্য শুনেছি যদি হ্যাঁ যদি জয়লাভ করে, মানে সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে হ্যাঁ যদি জয়লাভ করে তাহলে বিসমিল্লাহ থাকবে না, ইসলাম থাকবে না। আবার আওয়ামী লীগের যারা আছে তাদেরকে বলতেছে যদি হ্যাঁ জয়লাভ করে তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এভাবে করে আওয়ামী লীগের ভোট টানা হচ্ছে, ইসলামের অনুভূতি দিয়ে, ধর্মীয় অনুভূতি দিয়ে এই যে ভোটগুলো নায়ের ক্যাম্পেইন করেছে আমরা দেখেছি। তারপরেও দলীয়গতভাবে যেহেতু ওনারা করেছে এই জনতাকে আমরা সাধুবাদ জানাই। এটা যেন অন্তরে বলে না, অন্তরে এক মুখে আরেক। আমি আর মুনাফিক শব্দটা ওনারা বেশি ব্যবহার করে, এটা ব্যবহার করলাম না।